বন্ধুরা, প্রথমবার আপনারা এটা জেনে ভালো লাগবে যে তুরস্ক ভারতের নামে এমন এক ভয় কাজ করেছে যা তুর্কির সেনাবাহিনীকে পা বাড়ানো থেকে থামিয়ে দিয়েছে। এমনকি তুরস্কের এই বিষয়ে ভরসা নেই যে ন্যাটোর আর্টিকেল 5 থেকে তার কোনো লাভ হবে। অর্থাৎ ন্যাটোর সদস্য হয়ে তুরস্কর এই বিষয়ে ভয় রয়েছে, যদি সে এক পা বাড়ায় তবে কে জানে ন্যাটো পাশে থাকবে কিনা। এখন এই পুরো বিষয়টি এমন যে সাম্প্রতিক সময়ে তুরস্ক আর ইসরায়েলের মধ্যে যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। কারণ সাম্প্রতিক সময়ে ইসরায়েল সিরিয়ার আবু আল দোহার বিমান ঘাঁটিতে যে ভয়ানক হামলা চালিয়েছে, এখন ইসরায়েল এই পুরো হামলা চালিয়েছে কারণ ইসরায়েল জানে যে তুরস্ক সিরিয়ার এই বিমান ঘাঁটিতে সামরিক ঘাঁটি তৈরির প্রস্তুতি নিচ্ছিল। দাবি করা হচ্ছে তুরস্ক নিজের র্যাডার সিস্টেম ইনস্টল করার প্রস্তুতিতে ছিল, কিন্তু তুরস্ক কোনো সিস্টেম ইনস্টল করার আগে ইসরায়েলের বিমান হামলা চালিয়ে পুরো বিমান ঘাঁটি ধ্বংস করে দিয়েছে। এবং এটি একেবারে সাম্প্রতিক একটি ঘটনা, যার ফলে তুরস্ক আর ইসরায়েলের মধ্যে যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। যদিও তুরস্ক আর ইসরায়েলের মধ্যে দীর্ঘদিন ধরে টানাপোড়েনের পরিবেশ তো রয়েছে, এবং বর্তমানে পরিস্থিতি একটা এমন পর্যায়ে পৌঁছেছে যে ইসরায়েলের 100টিরও বেশি ফাইটার জেট সবসময় ওয়ার মোডে, মানে যুদ্ধকালীন প্রস্তুতিতে আছে। তুর্কির মনে এই ভয়টা রয়েছে যে যে কোনো পরিস্থিতিতে ইসরায়েল যে কোনো অজুহাত চালিয়ে তাদেরকে পেছন থেকে ঠোকাই করে, মানে বোম্বিং করে চলে যেতে পারে। আর তুর্কির কাছে এমন কোনো এয়ার ডিফেন্স সিস্টেম নেই যেটা দ্বারা তারা তুর্কি ইসরায়েলের হাত থেকে বেঁচে যাবে। যেটা ছিল রাশিয়ার, সেটাও তারা আরব কান্ট্রিকে দিয়ে দিয়েছে। কিন্তু এরই মধ্যে মধ্যপ্রাচ্যের কিছু ডিপ্লোম্যাটিক চ্যানেলে দাবি করেছে তুরস্ক ইসরায়েলের ওপর হামলা করার কথা বিবেচনা করছে, আবার সেটা থেকে সরেও আসছে। কিন্তু ইসরায়েলের ওপর যে কোনো হামলার আগে তুরস্কের মনে ধারণা ধরনের এই ভয় কাজ করছে। যেমন তুরস্ক ন্যাটোর সদস্য হওয়া সত্ত্বেও তুরস্ক আর ইসরায়েলের বিষয়টি এমন একটি পরিস্থিতি যেখানে ন্যাটোর আর্টিকেল 5 প্রয়োগ হওয়া কঠিন হবে। কারণ আমেরিকা কখনোই কোনো ন্যাটো দেশকে ইসরায়েলের ওপর ডাইরেক্ট হামলার অনুমতি তো দেব না। সে হয়তো সামনে অনেক কিছু বলতে পারে, তবে আমেরিকা ছাড়া ভারত একটি বড় ফ্যাক্টর, যাকে নিয়ে তুরস্কের নীতি নির্ধারকরা বেশ চিন্তিত। যেমন তুরস্কের এই বিষয়ে চিন্তা রয়েছে যে ন্যাটোর যে সদস্য দেশগুলো রয়েছে তাদের মধ্যে সিংহভাগই ইউরোপীয় দেশ। অন্যদিকে ইউরোপীয় দেশগুলোতে ভারতের প্রভাব খুবই ভালো। এমন পরিস্থিতিতে তুরস্ক আর ইসরায়েলের যে কোনো যুদ্ধের অবস্থায় ভারতের পুরো কূটনৈতিক সমর্থন ইসরায়েলের পক্ষেই থাকবে। এছাড়া তুরস্কের এই চিন্তা রয়েছে, যদি যুদ্ধ বেঁধে যায় তবে ভারত অত্যন্ত শক্তিশালী কৌশলগত স্ট্র্যাটেজিক সমর্থন ইসরায়েল পাবে। কারণ ভারতের এই সমর্থন শুধু কূটনৈতিক হবে না, বরং বড় মাপের তাদেরকে সমস্ত রকম অস্ত্র সরবরাহ আর সমর্থন রূপে নেবে, যেটা গোটা বিশ্ব জানে। এমন পরিস্থিতিতে তুরস্কের এই ভয় রয়েছে, যদি যে কোনোভাবে তারা তুরস্ক ইসরায়েলের সাথে যুদ্ধে জড়িয়ে পড়ে তবে তার জন্য যুদ্ধ থেকে পিছু হটা কঠিন হয়ে পড়বে। অন্যদিকে মধ্যপ্রাচ্যের কিছু রিপোর্টে দাবি করা হয়েছে সাম্প্রতিক সময়ে সৌদি আরব, তুরস্ক আর পাকিস্তানের মধ্যে যে মক্কায় যে ডিফেন্স ডিল বা প্যাক্ট চুক্তি হয়েছে, অর্থাৎ যে সামরিক জোটের মতো চুক্তি করা হয়েছে, এমন চুক্তি থেকেও খুব বড় কোনো তাদের লাভ আসবে না। কারণ আজ ভারতের অস্ত্র সরবরাহের চেন যে শক্তি আর সমর্থন রয়েছে তা তুরস্ক, সৌদি, পাকিস্তানের চেয়ে কয়েক গুণ বেশি শক্তিশালী। অর্থাৎ তুরস্ক এটা ভালো করেই জানে, যদি সে ইসরায়েলের ওপর ভুলেও হামলা করে তবে ভারত কোনো সহায়তা করতে পিছিয়ে যাবে না ইসরায়েলকে। আর এই কারণে হামলা করার কথা চিন্তা ভাবনা করেও ইসরায়েলের ওপর আক্রমণ চালানো তুরস্কের জন্য আপাতত কঠিন হয়ে দাঁড়িয়েছে। তো বন্ধুরা, এই পুরো খবরটি শুনে আপনারা কতটা খুশি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।